কি কইছি তোমার ভাই কি শুনে নাই যে এই মাসে যদি কুরবানি দেয়া হয় ও যদি টাকা মানে না দিতে পারে তাইলে ও যদি গোশত খায় আর বাপের মাথা খাইবা আর মার মাথা খাইবা আর জাত গোষ্ঠীর মাথা খাইবা আর বউয়ের মাথা খাইবা ও কি শুনে নাই আমার কথা তুমি চুরি টাকারি ফালাই লাগে কুরবানি দিব না। হ্যাঁ বা 10 কেজি গোশত কিনা লই আমু তবে গরু দিব না কুরবানি। কি দিবা তবে দুই বোন এবার কুরবানি দিব। কি কইছো তুমি শোনস তাই তবে দুই বোন কুরবানি দেবো। ফাইজলামি করো ফাইজলামি আমি করি না, ফাইজলামি তুই করস। তুই ফাইজলামি করস। ভাইয়া হ্যাঁ চুপ। চাপ সংসারের ভিতর গেঞ্জাম লাগাই দিছো সালাম দাও সব সময় খালি এরকম করস কেন? আমার সংসারে গেঞ্জাম লাগাস কেন? সংসারের ভিতর তোর ভাই আর তোর ভাইয়ের বউ গেঞ্জাম লাগায় হ্যাঁ এবার আসছো কেন? এবার সে আসছে কেন মানে তোমার আসতে বলছে কে? কে আসতে বলবো হ্যাঁ আমার কথা কস। কে আসতে বলছে তোমারে? আমি আইতে কইছি হ্যাঁ? আমার বই তুই আইতে কইছিস কি লিগে তোর বোনের? গায়ে হাত দিবা না হ্যাঁ? 100 বার আইবো আর কেন? বোনের বাড়ি এটা কার বোনের বাড়ি? আর বোনের বাড়ি তোর যদি আমি ছেড়ে দিই তাহলে ওর বোনের বাড়ি থাকবো? এই সারাটা মুখের কথা তুই কোরবানি নিয়ে কেন শান্তি করতেছস? আমার ভাইয়ের ইনকাম কম, আমার ভাইয়ের চাকরি নাই, আমার ভাই আমার রক্তের ভাই, আমরা দুজন মার পেটের ভাই। হ্যাঁ তাতে কিসে কিসে প্রতি বছর এর লাগা কি ভাইয়ের কুরবানি দিয়ে দিবা শয়তানের বাচ্চা, যখন আমার টাকা ছিল না তখন এই ভাই আমার পাশে ছিল, তখন তুই পাশে আসছিলি না। দিল স্যার ওর কথা কস। এখনো যদি কোনো বিপদে পড়ি না এই ভাই পাশে দাঁড়ায় থাকবো। তখন মতো মাইয়ের লোক এই পাশের থেকে সাইড কেটে দেবো, এটা আমি ভালো করে জানি। তোর ভাই তো লাখ লাখ টাকা ইনকাম করে বুঝছস না ফকিন্নি ছোট লোক বিয়া করছে একটা ছোট লোক তোর ভাই 2 টাকা দামে চাকরি করে আর যে যারে বিয়া করছে না আর বাপে রিস্কা চালায় দে 5 কোটি টাকা দে। ক্যাম্পাস কোটি টাকা দেবো তাইলে কথা কস কি লিগে তো? কি যে করি কুরবানি আয় পড়ছে। কি ব্যাপার এই বাবা এখানে মন খারাপ করে বসে রইছো? কি করবো, কুরবানি আইসা পড়ছে। কোরবানি আয়সা পড়ছে সেটা তো আমিও জানি, মন খারাপ করে বসে থাকলে কি হইব? আর তুমি টেনশনই বা কেন করতেছো? তোমার ভাই তো প্রত্যেক বছর কোরবানি দেয়। আরে এটা নিয়েই তো সমস্যা, প্রত্যেক বছর ভাইয়া কুরবানি দেয়, এই বছর ভাবি অশান্তি করতেছে। এটা নিয়ে ভাবি খুব জ্বালার ভিতরে আছি আমি। বলতেছে এবার নাকি অর্ধেক অর্ধেক দেওয়ার জন্য। গরু যদি 2 লাখ টাকা হয় তাহলে আমার 1 লাখ দিতে হইব, আর যদি 4 লাখ টাকা হয় তাহলে আমার 2 লাখ টাকা দিতে হইব। এটা ভাবি বাইরে বইলা দিছে। তুমি 1 লাখ টাকা কোথা থেকে দিবা? সেটাই তো, এখন আমারও হাতের যে অবস্থা, পারতেছি না যে আমি কুরবানি দেন, এখন তো বিপদে পড়ে গেলাম। তুমি কোনো টেনশন করো না, বড় ভাইয়া আছে না, বড় ভাইয়া একটা না একটা ব্যবস্থা করব। বাইরে তো বলছি যে আমার হাতে একটা টাকাও নাই। তো টাকা নাই যেহেতু বলছো, ভাইয়াই একটা ব্যবস্থা করব, তোমার এত টেনশন নেওয়া লাগবে না। আর ভাবি হইতে পারে খারাপ, কিন্তু ভাইয়া তো অতটা খারাপ না, ভাইয়া তো ভালো আছে, ভাইয়া আমাদের কষ্টটা বুঝবে। আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না, কিভাবে যে কুরবানি দেই। এখন এই সময় কারো কাছে দাঁড় চাইলেও টাকা পাওয়া যাবে না। তুমি কোনো টেনশন করো না, আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা। এই এর ভিতর বয়ে বয়ে যে গল্প করতেছ ঘরের ভিতর যে কত কাজ আছে এই কাজগুলো করবো কেন তোমার মরা বাপাইয়া হ্যাঁ ফকিন্নির ঘরে ফকিন্নি ছোট লোক এতিম আর এই যে তোমার কইতেছি বউটা যে কুলের উপরে নিয়ে বসে রাখছো ওই বউ কাজ করবে এটা কি জানো না তুমি হ্যাঁ লজ্জা শরম নাই যে ঘরের ভিতরে একটা ভাবি আছে বড় ভাবি ভাই আছে বড় ভাই তারপরে বউরে কুলের উপরে নিয়ে ঘরের ভিতরে কথা কইতেছি হ্যাঁ সুপার রুমের ভিতরে আর রাতের বেলা কি করো রাতের বেলা গল্প করতে পারো না সারা রাত তো দিয়া দেই সারা রাতের ভিতরে বউরে কুলের ভিতরে নিয়ে গল্প করবা গল্প বুঝো নাই এখনো বয়ে রইছে ফকিন্নি ছোট লোক ঘরের ভিতরে একটা কাজ ধরে না সমস্ত কাজ আমার করা লাগে এই ফকিন্নির বাচ্চা থাকার পরও এই যে তোমারে কইতাছি তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই হ্যাঁ ঘরের ভিতর তো একটা টাকা দেওয়ার মুরদ নেই অথচ বউরে নিয়ে সারাক্ষণ কুটুর কুটুর করার সময় আছে তোমার ভাবি আপনি সবসময় এরকম খ্যাট খ্যাট করেন কে লেগা? আপনার ব্যবহারটা না আসলে কুত্তার মতো। কি এর মতো কুত্তার মতো। শয়তানের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার কুত্তার মতন কস হারামির বাচ্চা হ্যাঁ ছোট লোকের বাচ্চা 2 টাকা সংসারের ভিতর ভাঙ্গার মুরত নাই এর বড় 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 কথার ভিতর আছে হ্যাঁ তো চটকনা মানে না গাল ফাড়াইলাম বেদবের করে বেদব শিক্ষা দীক্ষা দিয়া তোর বাপ মা মরে নেই বুঝছ নাই তোর বাইরে যাও একটু শিক্ষিত আছে আর তুই তো একদম পুরো গন্ডমূর্খ বুঝছস হ্যাঁ ছোট লোকের বাচ্চা আরেকদিন খালি উল্টা পাল্টা কথা কবি একদম মুখ না ধরে বাইন গেলাম একদম ফাজিলের ঘরে ফাজিল করতে এসে আজকে আয়ুক না আজকে আয়ুক তারপরে দেখবি একটা ফয়সালা করবো তুই এত বড় কথা কইছিস না আমারে এই কথাটার জবাব আজকে দিমু তারপরে দেখিস বেয়াদব মহিলা তো দেখছি, এরকম বেয়াদব মহিলা দেখি নাই। মানে আমার বউর সাথেও কেমন খারাপ ব্যবহার করে, আমার সাথেও কেমন, মানে আমার উপরে উঠতে যাইব ফাজিলের বাচ্চা।
আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জামাই কই? ও তো রুমে বইসা রইছে। যাই বলো ভাইয়া ডাকে। ঘরে শুয়ে বয়ে থাকলে চলবো? সেটা না হয়। আমার দোকানে যাই বললে তো পারস। আমি গাড়ে যাই, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই, রড আনি, ইট আনি, সিমেন্ট আনি, বালু আনি, বিভিন্ন সাইডে দৌড়াদৌড়ি করি। যাই একটু বইলে তো একটু কাজে লাগে। ভাই আসলে আমার মাথায় টেনশনে কোনো কিছু কাজ করতেছে না। কি এর টেনশন তোর মাথায়? কিসের টেনশন? এবার আমার হাতে টাকা পয়সা নাই, আমি তো কুরবানি দিতে পারবো না। এই আমার কুরবানির বিষয়টা নিয়ে তোমাদের সংসারে এত অশান্তি, ভাবি তোমার সাথে সবসময় খ্যাটখ্যাট করে, এটা আসলে আমার ভালো লাগে না। শোন, তুই একটা চাকরি করস, মাসে 50,000 টাকা বেতন পাস, তোর টাকাটা তোর চলতে কষ্ট হয়, এটা আমি বুঝি। তারপরও আমার যতটুকু সম্ভব আমি করি। তুই যদি এই বাসায় না থাকতে আলাদা একটা বাসা ভাড়া নিতি, মিনিমাম 10-12 হাজার টাকা ভাড়া হইতো না? তখন দুইটা মানুষ খাইতে গেলে মিনিমাম আরো 10-12 হাজার টাকা লাগতো না? লাগতো। আচ্ছা, 20,000 টাকা তো এদিক দিয়ে যেত গা, আর থাকতো 30,000 টাকা। 30,000 টাকা কি করতি? জমাইতি না নিজে মৌলিক চাহিদা পূরণ করতি? চাহিদা পূরণ করতাম। চাহিদা পূরণ করতি। আর আমার এই জায়গায় আসস, ভালো আসস। আমি তোরে কোনো কইছি যে বাড়ি ভাড়ার টাকা দে, খাউন খরচের টাকা দে? আমার কথা হইলো তত টাকা দে, তোরা ভালো করে চল। এদিকে টাকা কোরবানি নিয়ে টেনশন করিস না। এক কাম করবি, কেউ কিছু কবি না, বিকেলবেলা দোকানে যাবি, টাকা দেবো 5 লাখ, যা তোর পছন্দ মতো গরু কিনে লিয়ে যাবি। ভাইয়া দরকার নাই, সংসারে অশান্তি কইরা আমি গরু কিনতে চাই না। এত কথা কসকে তুই? হ্যাঁ, কথা বলবো না, ভাবি সবসময় যেই ব্যবহার করে। ভাবি কি করছে? হ্যাঁ, ভাইয়ের কাছে বিচার দিতেছ আমি এখানে, তাই না? 2-3টা মানুষ যে ঘরের ভিতর খাইতেছ, একটা কিছু কম যাইব না। তোমার ভাইয়ের কান্দার ভিতর যে বসে বসে খাও, একটা কিছু কইলে আমার ভাইয়ের কাছে বিচার দাও। পাইছোটা কি? হ্যাঁ, কয়েক মাস ধরে তোমার চাকরি নেই, তুমি দেখো না? হ্যাঁ, বেতন যে ঘরে আনতে পারতেছো না, তো একটা কথা বলে সহ্য করে নিতে হবে না? শোনো না, কি কইছি জানো? আমি রান্না করতেছি, ওর বউরে কইছি কি একটু আমার একটু আগায় পাশে দাও। এই কথাটা কইছি কি লিগা? তোমার ভাই আমার কুত্তা মুত্তা আবি যাবি কই আকার বড়াই লাইছে, তুমি জানো? ভাবি আপনি এত মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা কই? হ্যাঁ, মিথ্যা কথা কই? মিথ্যা কথা কই তোমার সাথে না? হ্যাঁ, আপনি তো সবসময় মিথ্যা কথা বলেন। তোমার ভাই জানো না বউয়ের প্রতি এত মনে ভালোবাসা, উঠলে উঠলে পরে ভালোবাসা। শোনো, দেই সরো উঠো। এই যে তোমার বাইরে দেখতেছো, তোমার ভাই আমার কথা মতন চলে, আমার থেকে বুদ্ধি নিয়ে চলে। আমার বুদ্ধি মতন কাজ না করলে তোমার ভাই খালি ঘোড়ার ডিম পায়, ঘোড়ার ডিম, বুঝতে পারছো? আমি বুদ্ধি দেই, সেই বুদ্ধিতে চলে, তাইলে একটু লাভবান হয়, তাই না? কও যা রেডি হ। কই যাইব? দরকার নাই ভাই, গরু ভাবিরে কিনতে নিয়ে যাও। যাবো, গরু 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 কোরবানি এই যে গরু আনতে হইব না? হ্যাঁ, গরু কিনতে ও যাইব কে? ওর কাছে টাকা আছে? ভাইয়া প্রত্যেকবার তো ওই যায় গরু কিনতে। ভাবিরে নিয়ে যাও। তুমি না কথা বললো না, বুঝছো? শোনো, এবার গরু কিনতে আমি যাবো, আর আমার ভাইয়েরা কইছে আইতে, আর আমার ছোট ভাইয়ের বউ বলছে আইতে। আমি, তুমি আর ওরা 2জন, এই 4 জনে মিলে গরু কিনতে যাবো। গরু প্রত্যেকবার ও কিনে, ওই যাবে গরু কিনতে। ও কিনা দেখা কি হইছে? হ্যাঁ, এবার আমরা যাবো হাটে। আমি গরুর হাটে যাই না, খুব কম। যাও না, যাইবা না তোমার ভাইয়ের টাকা দিবা, তোমার ভাই অর্ধেক টাকা মাইরা দিত নাকি? হাটের ভিতর লাগ দমক দিলা কে? দমক দিলা কি লেগা? হ্যাঁ, যে জায়গায় গরুর দাম হইব 3 লাখ টাকা, এই জায়গার ভিতর তোমার ভাই 2.5 লাখ 2 লাখ টাকা দেয় না, আর বাকি টাকা মাইরা দিব। খেট করো না তো। দেখো, তুমি কিন্তু বুঝো না এত কিছু, কই দিলাম। তাই যা। যাইবো না। এই খবরদার, চামচামি করবা না, কই দিলাম। কথা কইতেছি, কান দিয়া কি ঢুকে না? কানের ভিতর কি দিয়া রাখছো? হ্যাঁ, ফাজিল ছাড়া করতে হইছে। এবার তুমি গরুর হাটে যাইবা না। ওর সাথে তুমি এরকম করো কেন? আর কে আছে আমরা ছাড়া? কেউ আছে? শোনো, তোমার একটা কথা বলি, আর কে থাকলো কে না থাকলো ওগুলি দেখার সময় আমার নাই। আর আরেকটা কথা আমি তোমার বইলা দিতেছি, প্রতি বছরে গরুর টাকা তুমি একলাই দাও, ঠিক আছে? কুরবানি তুমি একলাই দাও। তোমার ভাইয়ের মধ্যে থেকে ফাও খায়, ফাও বুঝো? ফাও খায়।
এবার যদি গরুর দাম যদি 5 লাখ টাকা হয়, তুমি 2.5 লাখ দিবা, তোমার ভাই 2.5 লাখ দিব। তাইলে যাইয়া এই বাসার ভিতর তোমার ভাই থাকতেও পারবো, খাইতেও পারবো। আর যদি না হয়, তোমার ভাই গরুর হাটের তো যাওয়ার দরকারই নেই, প্রয়োজন মনে করি না। আর তোমার ভাই এবার গরুর গোশত খাইতে পারবো না, কুরবানির গোশত খাইতে পারবো না। এটা কি ধরনের কথা বলো? হ্যাঁ, এটা কোনো কথার ভিতরে প্রতি পড়ে? বছরে তো তুমিই দাও, গাধা রম্পডা। এই যে কয়ে দিতেছি, তোমাকে তো লজ্জা শরম নেই, গিনপিট নেই, লজ্জা শরমের মাথা তো সব খাইয়েই লইছো। এই প্রতি বছরে বাইরের টাকা দিয়ে কুরবানির গোশত খাও, শরম লাগে না? নিজের যোগ্যতায় একদিনও তো কুরবানি দিতে পারলা না, একটা বছরে কুরবানি দিতে পারছো নিজের যোগ্যতায়? হ্যাঁ, এই বছর যদি কুরবানির গরু এই বাসার ভিতর ঢুকে, দুইজনের সমান সমান ভাগে ঢুকবো। আর যদি না ঢুকে, তোমার ভাই যদি একলাই কুরবানি দেয়, তুমি এই গরুতে হাতও লাগাইবা না, শোয়াইবা না, এই গোশতও খাইবা না, কয়ে দিলাম। আমার ভাই, আপনার সমস্যা কি? দেখছো, আমার ভাই কুরবানি দিব, আমার ভাই দেওয়া মানে আমার দেওয়া। তোরা কি কইছে? তুই কি মনে করছিস তার ভাইয়ের সামনে তোরা কিছু কমো না? হ্যাঁ, বেয়াদব ফাজিল ছাড়া করতে আইছস। হ্যাঁ, নিজে ঘরের ভিতর কি সুন্দর শুয়ে বয়ে খায়, কাম খুঁজতে পারে না তোমার ভাই? হ্যাঁ, তুমি গায়ে দিলা কেন? কি করবো? মুখে মুখে কথা কয় কি লিগে? আরো কি কি কয় তুমি দেখছো? ও তখন তো আবার ও কুত্তা বিলাই কইছে, তো এটার বিচার করবে না তুমি? এই যে আমি তোমার কয়া দিছি, এবার গরু সমান সমান ভাগে আনবা। যদি না আনো না, তোমার ভাই কিন্তু এই বাসায় থাকতে পারবো না, আর এই বাসায় খাইতেও পারবো না গরুর গোশত। কুরবানির গোশত এক ফুটা যদি তোমার ভাই খায় না, আর বাহের মাথা খাইবো, আর 14 গোষ্ঠীর মাথা খাইবো। কি কইছি কথা জব দিয়া যাও। কি কইছি? শুনছি তো, কান আছে না? এবার যদি গরুর গোশত খাও না, মনে করবা কি জানো, তোমার বাপের মাথা খাইতেছো, তোমার মরা বাপের মাথা, তোমার মরা মার মাথা খাইতেছো। 14 গোষ্ঠীর মাথা খাবি, তোর কয়ে দিলাম। তোর বউয়ের মাথাটা খাবি, তোর কাইলা বউয়ের মাথাটা খাবি। তুই মনে রাখিস, শয়তানের বাচ্চা চায় রইছে কেমনে? বাইরে না, শরম লজ্জা নাই, কিচ্ছু নেই। কই যাইতেছ? এনে বাবু, আরে সারো, আই যা বাইরা বাইরা। শয়তানের বাচ্চা হারামি করতে আইছে। শোনো, তোমার আমি একটা কথা কই, এই যে তোমার ভাই আর ভাই বউর পাইলে কোনো লাভ নেই, বুঝছো না? প্রতি বছরে নিজের টাকা দিয়ে কুরবানি দেওয়া, ওদের কেন গোস খাও? অগরে না খাওয়া কত ফকিরনি ছোট লোক আছে না, গরিব মিসকিন, অগরে দিও গোসগুলি, তাও তোমার সোয়াব হইব। আমি তোমার কইতাছি, তো মানুষ কোরবানি দেয় কেন? আল্লাহর খুশির জন্য। আচ্ছা, এই গোস্তরা শুধু কি ওই গরিব দুঃখেরই দিতে হয়, কারো দিতে হয় না? না, কারো দিতে হয় না, আর নিজেরা খাইতে হয়। নিজেরা খাইতে হয়। হ্যাঁ, আত্মীয় স্বজনকে হক নেই, আত্মীয় স্বজন হক আছে, কিন্তু প্রতি বছরে নেই। প্রতি বছরে নেই। না, তুমি কি চাও? আমি চাই তোমার ভাইয়ে যেন এবার কুরবানির সমান সমান টাকা দেয়। গরুর জন্য তুমি অর্ধেক দিবা, তোমার ভাই অর্ধেক দিব। আর যদি না দিতে পারে, তোমার ভাই এক টুকরা গোস্ত শুয়ে দেখতে পারবো না। ঠিক আছে, আমার ভাই 5 লাখ টাকা বাজেট করছি, ও দিব 2.5 লাখ, আমি দেবো 2.5 লাখ। ঠিক আছে, করতে দিব। ওরটাও করতে দিব না দিব আমার জানি না লাভ আছে। ফাজলামি করো। ওর বউরে বিচ্ছাই না দিব, আমার জানার দরকার আছে। তোমার ভাইয়ের কাছে 4 আনা পয়সা নাই, 2.5 লাখ টাকা দিব, মগের মল্লুক নাকি? দেখো দিব, দিতে পারবো, পারবার। জমাইন না টাকা আছে, আমি জিজ্ঞাসি না তখন, জমাইন না ব্যাংকে টাকা আছে। আছে, জমিন না টাকা আছে, এত কিছু কয় আমার থেকে 10 টাকা 20 টাকা নিয়ে হাত খরচের টাকা দেয়, আবার ফাজলামি করো। কইছে কি খিদা লাগছে, খাবার দাও, দোকানে যাই দিব। খান দিতে পারি, সত্য আছে, তোমার ভাইয়ের 1 টাকাও দিবা না। আর এবার কুরবানি গোস্ত ধরতেই দিব না, আমি যদি মানুষের বাচ্চা হই। কই রে রাব্বিল, দেরি হয়ে যেতেছে, হাটে যামু, তাড়াতাড়ি আয়। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আইব, গরু নিয়ে তাড়াতাড়ি আইতেইব। কিরে রাব্বিল, দিলে ভাই চলো। চলো মানে আমি কি মার্কেটে যাইতেছি তোমার নিয়ে যাবো? গরু কিনতে যাবে না? হ্যাঁ, গরু কিনতে যাবে না? চিন্তা করছি এবার আর কোরবানি দিব না। ঘরে ঘরে এত সুন্দর একটা গাই গরু আছে, এই গাই গরুটারে যদি কোরবানি দেই, সুন্দর হয় না? দুলা ভাই, হ্যাঁ, আপনার কি মাথার সমস্যা আছে? না, গরুটা কিন্তু সুন্দর। দুলা ভাই, ভাইয়া চলো। এই তো শোন, পাগল কোথাকার, মাথায় কিন্তু সমস্যা আছে। দুলা ভাই চলো। কোথায়? তুমি জানো না না, আমি তো জানি না, কোথায় যাবো? গরু কিনতে যাবে না? গরু কিনতে তো মহিলা মানুষ গরু কিনতে যায় না। হাটে যাইবো। হাটে যাবে মানে? হ্যাঁ, আমার ছোট বোন হাটে যাইবো তোমার সাথে। তুমি কি বুঝতেছো না কি কইতাছো? ও হাটে যাইবো তোমার সাথে। মেয়ে মানুষ হাটে যায় কি করবো? আর এই যে তুমি কই যাইতেছো? কই যাইতেছো? তোমার কি বলছিলাম যে সমান সমান টাকা দিতে পারলে হাটে যাইবা, আর না দিতে পারলে যাইবা না। যে টাকা আনছে তো, কত আছে এই জায়গায়? 2.5 লাখ। আমার এনে 2.5 লাখ, এই 5 লাখ হয়ে গেছে তো। হয়ে গেছে, এবার চলো। আয়। এই তুই থাকবি, নলে তো রাখতো।
লাথি মেরে তরিস বুঝলাম না তোমার আচরণ এরকম কেন? এরকমই আচরণ ঠিকই আছে, বেয়াদব ফাজিলের সাথে এরকম। ভাই খারাপদের সাথে খারাপ ব্যবহার করতে হয়, নাইলে এদের মতো ছোট লোকরা কখনো ইয়া হয় না, জ্ঞান হয় না। আচ্ছা চলো। এই দাঁড়া, তুই টাকা পাইলি কই? ও টাকা পাইছো কেন? তোমার জন্য লাভ আছে, আমার জন্য লাভ আছে। ওর কোরবানি দেওয়া লাগবে, কোরবানির টাকা জোগাইছে, এটা আমি জানি লাভ নেই। তুমি চুপচাপ এই জায়গায় বসো, বসো। আরে বুঝনে আপু দুলা ভাই দিছে মনে হয় গোপনে। এই টাকা পাইছস কই? আমার জমানো টাকা ছিল। একদম মিথ্যা কথা কবি না, খবরদার করে দিলাম। তোর জমানো টাকা ছিল, ফাইজলামি করস, মজা করতেছস। তোর তো সিগারেট খাওয়ার টাকা নেই, একটা যে চা খাবি সেই টাকাও নেই। 2.5 লক্ষ টাকা এই জায়গায়, তুই কি মজা করতেছস? তোর ভাইয়ের টাকা দিছে, হ্যাঁ হারামজাদা, তোর ভাইয়ের টাকা নিয়া চুপে চুপে দিয়ে আইছিস তোর ঘরের ভিতরে, এখন আমার সামনে আইনা টাকা দিতেছস। 2 টাকার চাকরি করে তুই 2.5 লক্ষ টাকা কেমনে জমাইছিস? কেমনে জমাইছিস? ফাইজলামি করস, হ্যাঁ? কোনো জায়গায় যাওয়াইব না, কোরবানি বন্ধ। দাও টাকা দাও, কোরবানি দিতে দিব না তোমারে। শুনেন ভাবি, আমি ছোটবেলা থেকে মিথ্যা কথা বলা পছন্দ করি না। এই টাকা ভাই আমারে দিছে, ভাই আমার রুমে গিয়ে এই টাকা দিয়ে আইছি। চিন্তা করছ হারামজাদা বুইড়া খবিস, তুই টাকা দিয়ে আবার তোর ভাইয়ের নাটক সাজায় লইছস, হ্যাঁ? দেখছো আপু, আমার সন্দেহ কখনো ভুল হয় না। কি রে, কুরবানি হইব না? তোর একটু থাপ্পড় দিতে মন চায়। কুরবানি হইব না, এই বাসে কোনো গরু আনা হইব না। কি বলছস? কি কইছি তুমি বুঝো নাই? না বুঝিনি। তোমার ভাই যে তো টাকা দিতে পারে নাই, এই বাসে কোনো কুরবানি হইব না। আর যদি হয় তোমার ভাই এই বাসায় থাকবো না, এক টুকরা গরু গোস্ত খাইতে পারবো না। তোমার ভাইয়ের কি লজ্জা শরম নাই? আমি সকালে কি কইছি তোমার ভাই কি শুনে নাই? যে এই বাসায় যদি কুরবানি দেওয়া হয়, ও যদি টাকা মানে না দিতে পারে, তাইলে ও যদি গোস্ত খায়, আর বাপের মাথা খাইবা, আর মার মাথা খাইবা, আর জাত গোষ্ঠীর মাথা খাইবা, আর বউয়ের মাথা খাইবা। ও কি শুনে নাই আমার কথা? তুমি চুরি টাকারি ফালাই লাগে। কোরবানি দিব না, 10 কেজি গোস্ত কিনা লই আমু। তবে গরু দিব না কোরবানি। কি দিবা? তোকে 2 বোন এবার কোরবানি দিব। কি কইছো তুমি? শোনস তাই, তোকে 2 বোন কোরবানি দেবো। ফাইজলামি করো? ফাইদামি আমি কই না, ফাইদামি তুই করস, তুই ফাইদামি করস। হ্যাঁ চুপ। চাপ, সংসারের ভিতর গেন্দাম লাগাই দিছো, সালাম তো দাও। সব সময় খালি এরকম করস কেন? আমার সংসারে গেঞ্জাম লাগাস কেন? সংসারের ভিতর তোর ভাই আর তোর ভাইয়ের বউ গেন্দাম লাগায়। হ্যাঁ এবার আসছো কেন? এবার সে আসছে কেন মানে? তোমার আসতে বলছে কে? কে আসতে বলবো? কে আসতে বলছে তোমারে? আমি আইতে কইছি। হ্যাঁ? আমার বই তুই আইতে কইছিস কি লিগে তোর বোনের? গায়ে হাত দিবা না। হ্যাঁ? 100 বার আইবো। আর বোনের বাড়ি এটা। কার বোনের বাড়ি? আর বোনের বাড়ি। তোর যদি আমি ছেড়ে দিই তাহলে ওর বোনের বাড়ি থাকবো? এই সারাটা মুখের কথা। তুই কোরবানি নিয়ে কেন শান্তি করতেছস? আমার ভাইয়ের ইনকাম কম, আমার ভাইয়ের চাকরি নাই, আমার ভাই আমার রক্তের ভাই, আমরা দুজন মার পেটের ভাই। হ্যাঁ তাতে কিসে? কিসে? প্রতি বছর এই লাগে কি ভাইয়ের কুরবানি দেন না? শয়তানের বাচ্চা, যখন আমার টাকা ছিল না তখন এই ভাই আমার পাশে ছিল, তখন তুই পাশে আসছিলি না। দিল স্যার। ওর কথা কস, এখনো যদি কোনো বিপদে পড়ি না, এই ভাই পাশে দাঁড়ায় থাকবো। তখন মতো মাইয়ের লোক এই পাশের থেকে সাইড কেটে দেবো, এটা আমি ভালো করে জানি। তোর ভাই তো লাখ লাখ টাকা ইনকাম করে, বুঝছ নাই? ফকিন্নি ছোট লোক, বিয়া করছে একটা ছোট লোক। তোর ভাই 2 টাকা দামে চাকরি করে, আর যে যারে বিয়া করছে না, আর বাপে রিক্সা চালায়। দে 5 কোটি টাকা দে। ক্যাম্পাস কোটি টাকা দেবো। তাইলে কথা কস কি লিগা? তো এত কথা কস কি লিগা? হ্যাঁ আমি তো ব্যবসাটা করি না, যে ব্যবসাটা করি না ওর টাকা আমার ব্যবসার ভিতরে আছে, ওর তো প্রাপ্য। প্রাপ্য আমার কথা কস, প্রাপ্য থাকলে আমার, এত মুখ খারাপ করস কি লিগা? এত মুখ খারাপ করস কি লিগা? প্রাপ্য থাকলে আমার, আমার স্বামীর টাকা আমার প্রাপ্য, স্বামীরা পাইছো কই? আমার অধিকার। স্বামীরা পাইছো কই? স্বামীটা বাতাসের টাই। স্বামী কি তোমার পেটেতে বেরিয়েছে? তুমি জন্ম দিছো তোমার স্বামীরে? ফালতু কথা কবি না। ফালতু কথা আমি কই না, ফালতু কথা তুই কর, ফালতু কথা তুই কর। দুলা ভাই আমি কই আমার বোনের গায়ে একটাও টুকা দিবা না, কই দিলাম। বলো খবরদার। লজ্জা লাগে না? শরম লাগে না? হ্যাঁ দুলাভাইয়ের কাছে হাত পাতো ভিক্ষুক, তোমরা ভিক্ষুক, ভিক্ষা নিতে আইছো? তোমার মায় আসে কদিন পরে, জামাই কিছু টাকা ধার দাও, ভিক্ষা দিয়ে দিতে হয়। তোমার বাপে আসে, জামাই কিছু টাকা ভিক্ষা দাও, ভিক্ষা দিয়ে দিই। তোমার ভাই আসে, ভিক্ষা দেয়। এত ভিক্ষা নেও কে তোমরা? আর তোর ভাইয়ে কি করে? তোর ভাই কি করে? ওর বাইরে ইনকাম, ওর বাইরে ইনকাম, ওর ভাই ইনকাম করে, ওর ভাই খাইবো, ওরা সবাই 14 গোষ্ঠী খাইবো, তোর বাইরে ইনকাম করে দিছে ওরে। হ্যাঁ হ্যাঁ প্রাপ্য। মাঝে মধ্যে মনটা চাই কি জানোস, তোর পাড়াইয়া মাইরা শয়তানের ফেলাম। বাচ্চা, আরেকটা কথা কবি, একবারে পাড়ায় মাইরা ফেলাম। শয়তানের বাচ্চা। না বেরো, বেরাইব না। বেরো, দুলা ভাই বেরো, চলে বাড়ি তো বলছি। বেশি অতিরিক্ত কথা। চলে টাকা রাখো, টাকা রাখবো না। টাকা রাখো, টাকা রাখতে বলছি। তুই বাইরা, তুই বাইরা, তুই গঞ্জাম লাগায় বইয়া দিছিস। বাইরা। একবার মাইরা ফেলাম, বেয়াদব কোথাকার। আমার বোনের ভাই বুঝলাম না কিছু, বুঝলাম না। তুই ভাই হ হ্যাঁ ও বাইরে মানি হ্যাঁ
তুই তোর বন্ধু লইয়া বাইর হ। ও বাইরে না মায়ের খাবি নাকি তোর মায়ের খাবি? মাই খেলে খাম মায়ের খাবি কইতাছি, মায়ের খাবি, মায়ের খাবি। বাইরিবি না তোর বন্ধু লইয়া? না বাইরিবি না? না দুলাভাই তোমার কাছে তোমার ভাই যেরকম মূল্যবান আমার বোনের কাছে আমি এরকম মূল্যবান। অনেক মূল্যবান। সো বি কেয়ারফুল। বি কেয়ারফুল। ইংলিশ মারা, ইংলিশ মারা। আমার তুই- বাড়ির তিসমেন আসবি না। তোর কাপড় চোপড় নিয়ে তোর বউলে বের যাবি তুইও বাইরে আমার বাসার থেকে। যে আমার বাইরে দেখতে পারবো না, বইন্ডে দেখতে পারবো না, আমার কেউ দেখতে পারবো না, তাকে আমার দরকার নাই। কথা বলবি না। জীবনটা আমার, সংসারটা আমার, আমি বুঝবো। চলায় গরু কিনতে যাবো, চল। দরকার নাই ভাই। আরে চল, তুই আমার ভাই, চল।